ক্রিস্টিয়ানো রোনালদো ২০২২ বিশ্বকাপের পরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যখন আল নাসেরে আসে, তখন আল নাসেরের অবস্থা তেমন কোনো ভালো জায়গায় ছিল না। যদিও তারা টপ 4 বা 5 এ শেষ করত, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো আসার পর ডে বাই ডে তারা উন্নতি করে। যেখানে দেখা যায় যে শিরোপার ঠিক কাছাকাছি আসে, বা আল হিলালের কারণে যে তারা যে যদি আপনি ধরেন যে স্পেনে রিয়াল মাদ্রিদ এবং এস বার্সেলোনা, এরা এরা যদি রাইভাল হয়, তাহলে সৌদি প্রো লিগের রাইভাল আল নাসের এবং আল হিলাল। তো এই রাইভালের দেখা যাচ্ছে ডোমিনেট করেই জিতেছে বিগত দিনগুলোতে আল হিলাল শিরোপা। সৌদি প্রো লিগ বলেন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বলেন, যাই বলেন, সবখানে জয় জয়কার ছিল আল হিলালের। কিন্তু এবার হয়তোবা সৃষ্টিকর্তা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে তাকিয়েছে এবং যে তার জন্য দুটি শিরোপা সামনে দাঁড় করিয়ে রেখেছে এই মুহূর্ত পর্যন্ত। একটি সৌদি প্রো লিগ। সৌদি প্রো লিগে আল হিলালের থেকে একটি ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্টের সেভ ব্যবধানে রয়েছে, এবং আল হিলাল যদি তর্কের সাথে ধরে নেই যে আল হিলাল পরবর্তী ম্যাচও জিততেছে, তাহলে ৩০ ম্যাচ শেষে ৫ পয়েন্টের একটি বিশাল ব্যবধান আল নাসের। তো আল নাসের ৫ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। সেখানে যদি আরো দুটি ম্যাচ বা তিনটি ম্যাচ জিতে যেতে পারে, তাহলে দেখা যাবে যে সৌদি প্রো লিগ এবার আল নাসের জিতে। তবে নির্ধারণ হবে ওই ম্যাচে যে আল হিলাল এবং আল নাসেরের যে ম্যাচটি রয়েছে, এই ম্যাচেই নির্ধারণ হবে কারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর সৌদি প্রো লিগে। আরেকটি শিরোপা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ঝুলে আছে, সেটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আর মাত্র একটি খেলায় রয়েছে, সেটি ফাইনাল। এই ফাইনালে যদি জিততে পারে, বিশ্বকাপের আগে আল নাসেরের হয়ে দুটি শিরোপা নিয়ে তিনি শেষ করবেন তার ক্লাবের এই মৌসুমের খেলা। বিশ্বকাপের আগে দুটি শিরোপা নিয়ে যদি তিনি বিশ্বকাপে যেতে পারেন, তার যে ফুরফুরা মেজাজ থাকবে, এই ফুরফুরা মেজাজই হয়তো বা বিশ্বকাপ ভালো করার জন্য অনুপ্রেরণা দিবে। একজন খেলোয়াড়কে অনুপ্রেরণা দেওয়ার জন্য এর থেকে আর কি হতে পারে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে একটি জুজু কাটাতে হবে, যে তিনি গ্রুপ স্টেজে গোল করতে পারলেও বিশ্বকাপের, কিন্তু তিনি নকআউট স্টেজে গোল করতে পারে না। যার ভুরি ভুরি নকআউট স্টেজে গোল রয়েছে, যদি ধরেন চ্যাম্পিয়ন্স লিগ, তারপর সুপার কোপা, বা কোপা দেল রে, বা যে কম্পিটিশনে খেলেছে, সেই কম্পিটিশনের মানে নকআউট স্টেজে তার ভুরি ভুরি গোল রয়েছে, কিন্তু বিশ্বকাপ আসলে কেমন যেন খেই হারিয়ে ফেলে ক্রিস্টিয়ানো রোনালদো। এটি খুবই দুঃখজনক একজন ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যানের জন্য, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য খুবই বেদনাদায়ক। তো ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবে এই জুজু কাটাতে, এবং আর যদি ভাগ্য বিধাতা এতই পরিপূর্ণ করে দেয় এবং এতটাই দিয়ে দেয়, যদি সে বিশ্বকাপ জিতে, এর থেকে ভালো ফিনিশিং আর কি হতে পারে, যে একজন খেলোয়াড়ের যে জায়গায় খেলেছে সে জায়গায় তার সর্বোচ্চটা দিয়ে খেলেছে, এবং সে সর্বোচ্চ শিরোপা জিতেছে। আরেকটি জিনিস যে ক্রিস্টিয়ানো রোনালদোর যদি কথা বলি, তাহলে তিনি 4টা আলাদা আলাদা ক্লাবের হয়ে 100-100-100-র বেশি গোল করেছে। 4টা আলাদা আলাদা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, তারপর জুভেন্টাস এবং আল নাসের। তিনি 5টা ক্লাবে খেলেছে, তার মধ্যে 4টাতেই 100-র বেশি গোল করতে সক্ষম হয়েছে। যদিও এফসি পোর্তোতে যখন খেলতো, তখন যে তিনি অত পরিপূর্ণ ছিলেন না, কেবলমাত্র শুরু করেছে, সেখানে বেশি ম্যাচ খেলেও নেই। তো যে সেখানে মাত্র 5টি গোল আছে, তাছাড়া সব যে জায়গায় খেলেছে সব জায়গাতেই তার 100-র বেশি গোল রয়েছে ক্লাবের হয়ে। তো তার মোট গোল সংখ্যা বর্তমানে 970, 1000 থেকে মাত্র 30টি গোল দূরে। যদিও বিশ্বকাপের আগে 5টি ম্যাচ রয়েছে, 5টি ম্যাচে যদিও সর্বোচ্চ গোল করে, তাও যে কাছাকাছি যেতে পারবে না, এবং বিশ্বকাপের যে 8টি ম্যাচ রয়েছে, সেখানে যদি তিনি 2টি করে গোল করে, তাহলেও সম্ভব না বিশ্বকাপে 1000তম গোল স্পর্শ করা। তো বিশ্বকাপের পরেই হয়তো 1000 গোল সম্পন্ন করবেন পরবর্তী সিজনে। তবে বিশ্বকাপ জিততে পারবে কিনা পর্তুগাল, সেটি জানিয়ে যেতে পারেন কমেন্ট সেকশনে।